নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। জয়তিলকের আজকের গল্প মুরারিবাবুর টেবিল ঘড়ি। লিখেছে সৈয়দ মুস্তাফা সিরাজ। প্রথমে বলে নিই কিছু কথা সৈয়দ মুস্তাফা সিরাজকে নিয়ে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি জনপ্রিয়। কর্নেল কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলা সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লেখেন আরও অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময়। শুরু হচ্ছে আজকের গল্প মুরারিবাবুর টেবিল ঘড়ি। মুরারিবাবু তড়া করে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে। তারপর আলো জ্বেলে দিলেন। ভোর 4টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলেন টেবিল ঘড়িতে। ঠিক 6টায় হাওড়া স্টেশনে ট্রেন। প্ল্যাটফর্ম নাম্বারও মুখস্থ করে রেখেছেন। রাস্তার মোড়ে ট্যাক্সি পেতে কোনো অসুবিধা হবে না। 5:30টায় বেরোলেই চলবে। রাধুনিকাম ভিত্ত জটিলকে এবার ঘুম থেকে ওঠাতে হবে। অন্তত 1 কাপ চা না খেলে ঘুমের আড়ষ্টতা কাটবে না। তবে জটিলের ঘুমটা পাতলা। সমস্যা হবে ভাগ্নে বীরুকে নিয়ে। সে একটি কুম্ভবন্য। হাতের এই 1.5 ঘন্টা সময়ের 8 ঘন্টা তাকে ঘুম থেকে ওঠানোর কাজেই বরাদ্দ করে রেখেছেন মুরারিমোহন। জিনিসপত্র রাতে শুতে যাওয়ার আগেই গোছানো হয়েছে। কাজেই ব্যস্ততার দরকার ছিল না। কিন্তু মুরারিবাবু স্বভাব হচ্ছেই সব ব্যাপারে হিসেব করে চলে, যাতে পরে পস্তাতে না হয়। তাই একটু ব্যস্তবাগীশ হয়ে পড়ে। অ্যালার্ম থামতে থামতে তার বাথরুমে ঢোকা হয়ে গেছে। প্রাতকৃত্য সেরে সোজা চলে গেলেন কিচেনের সামনেকার খোলা বারান্দায়। খাটিয়া পেতে জটিলেশ্বর ঘুমাচ্ছে। ঘরর ভর নাক ডাকছে। মুরারিবাবু ডাকলে, জোটে, জটিল রে, ওট ওট। জটিলের নাক ডাকও থামল। মুরারিবাবু ফের সস্নেহে ডাকলে সে চোখ বুজে থেকেই জড়ানো গলায় বলল, দেরি আছে। মুরারিবাবু বললেন, দেরি নেই, 4টে অ্যালার্ম বেজে গেছে, উঠে পড় বাবা। জটিল একইভাবে চোখ বুজে এবং পাশ ফিরে বলল, দেরি আছে। মুরারিবাবু রেগে গেলে তার গায়ে হাত রেখে একটু ঠেলে বললেন, কি দেরি আছে বলছিস? ওট ওট, চায়ের জল চাপা, আমি বীরুকে ওঠাই। জটিল শুধু বলল, ঠিক আছে। তখন আশ্বস্ত হয়ে মুরারিবাবু পাশের ঘরে গিয়ে সুইচ টিপে আলো জ্বাললে। বিনু বালিশে মুখ গুজে ঘুমাচ্ছে। এই 8 ঘন্টা সময় তার পেছনে জোকের মতো লাগতে হবে। আজ তো না লেগে উপায় নেই। যার ঘুম 8টার আগে ভাঙে না, তাকে ভোর 4টায় ওঠানো সহজ না। মুরারিবাবু ভাগ্নেকে প্রথমে গুটোগুটি, পরে ঠেলাঠেলি, শেষে তার কানে সুড়সুড়ি দিতে শুরু করলেন। তাতেও বীরুর কোনো অসুবিধা হচ্ছিল না। তখন মুরারিবাবু তার লম্বা চুল টানাটানি করতে থাকলেন। এবার বীরু বলল, কি করিস স্মাইলি, ভাল লাগে না। মুরারিবাবু হাসতে হাসতে বললেন, আমি, ওঠ বাবা, ট্রেন ফেল হয়ে যাবে, উঠে পড়। বীরুর আর সাড়া নেই। তখন মুরারিবাবু ওর 2 কাঁধ ধরে টেনে ওঠালেন এবং বিছানায় বসিয়ে দিলেন। চোখ বন্ধ আছে বীরুর। সে বসে এদিক ওদিক টলতে থাকল। তারপর গড়িয়ে পড়ল ফের। মুরারি ভাগ্নেকে আবার অমনি করে ওঠালেন। আবার বসে থেকে চোখ বুজে টলতে টলতে বীরু বিছানায় গড়ান। আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু। মেঘের মতো গর্জন করে ডাকতে শুরু করলেন, বীরু, এই বীরু, এই হতচ্ছাড়া, এই পাজি, ওরে কুম্ভকর্ণ, ওরে ভূত। কিন্তু কাহাতেও ডাকা যায়, আর কি বলেই বা ডাকা যায়?
ডাকাডাকির সঙ্গে ঠেলাঠেলি, গুতোগুতি, সুরসুরি, কাতুকুতু সমানে চালিয়ে যাচ্ছে। ৮ ঘন্টা সময় বরাদ্দ করা আছে। কাজেই মুরারিবাবু নিজেই নিজের কর্মসূচি রূপায়িত করছেন বলা যায়। কতক্ষণ পরে শ্রীমান বিলুর সাড়া পাওয়া গেল। চোখ খুলে পাতা পিটপিট করে বলল, কি হয়েছে? ও উঠতে পর, কখন 4টে বেজে গেছে। তোর দেখছি সব দিনই সমান ঘুম, দিন না রাত। বলে বীরু উঠে বসল। বিরক্ত মুখে ফের বলল, আমি কি দিনে ঘুমোই? মুরারিবাবু হাসতে হাসতে কিচেনের অবস্থা দেখতে গেলেন। গিয়েই অবাক হলে জটিল তেমনই নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। খাপ্পা হয়ে মুরারিবাবু তার কান ধরে গজরালে, জোটে, তুলে ফেলে দেবো রাস্তায়। হত ছাড়াকে চাই চল চাপাতে বললাম, আর কিনা ফের নাক ডাকতে শুরু করেছে। এই বাদর, ওঠ! জটিল আবার আগের মতো জড়ানো গলায় বলল, বেরিয়ে আছে। তখন মুরারিবাবুর রাগ মাথায় চড়ে গেল। ওর খাটিয়াটা খটাখট নাড়া দিয়ে এবং চেঁচামেচি করে হুলস্থুল বাঁধিয়ে ফেললে। ওপরতলার এবং পাশের ফ্ল্যাটেও নাড়াচাড়া ও কথাবার্তা শোনা যাচ্ছিল। একটু পরে ওপরতলার ব্যালকনিতে ঝুঁকে প্রতিবেশী হারাধনবাবু ডাকলে, মুরারি, ও মুরারি ভাইয়া, হলো কি? এত চেঁচামেচি কিসের? কলিং বেল বাজল। অগত্যা মুরারিবাবু গিয়ে দরজা খুললেন। দেখলেন ওপরতলার হারাধনবাবু, পাশের দুটো ফ্ল্যাটের গোবিন্দবাবু, মানিকবাবু আর মানিকবাবুর স্ত্রী ঘুম ভাঙা চোখে হাজির হয়েছেন। দরজা খুলতেই একসঙ্গে বলে উঠলে, কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? এক কথায় মুরারিবাবু বললেন, রাঁচি যাব। রাঁচি? হারাধনবাবু খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। হাসবারই কথা, রাঁচিতে পাগলা গারদ আছে, কাজেই রাঁচি যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া। গোবিন্দবাবু বললেন, রাত দুপুরে রাঁচি যাবে মানে? মাথার গোলমাল হলো নাকি? সর্বনাশ! একদিন বলনি কেন? আমার পিসে মশাইয়ের ছেলের ছোট খুড়শ্বশুরের জামাইয়ের ভাগ্নের কাকা বড় ডাক্তার। মুরারিবাবু বিরক্ত হয়েছেন প্রতিবেশীদের এমন অবাঞ্ছিত কৌতূহলে। বললেন, বর্দার মেয়ের বিয়ে, বুঝলে, তাই 6টার ট্রেনে রাঁচি যাব। তাই বলো? হারাধন হাসতে হাসতে বললে, কিন্তু তার জন্যই রাত দুপুরে এবং ভূমিকম্প সৃষ্টি করছো কেন ভাইয়া? সবে শুয়ে ঘুমাবো ঘুমাবো করছি, আর তোমার এই ডাকাত পড়া হুলস্থুল কোনো মানে হয়? গোবিন্দবাবু বললেন, আমরা ভাবলুম আবার একটা ভুতুড়ে হাওয়া মারিয়ে এনেছ বুঝি, রাত দুপুরে আবার গন্ডগোল বাঁধিয়েছ, হয়তো আবার দেখবো ভিড় মিখে পড়ে আছো, তাই দৌড়ে এলাম। হ্যাঁ, একবার চিনিপাড়ার দোকান থেকে একটা আলমারি কিনে এনে সে এক হাঙ্গামা হয়েছিল বটে, কিন্তু এরা রাত দুপুর করছে, এতেই মুরারিবাবু রাগ হয়েছে। বললেন, রাত দুপুর মানে কি? 1 ঘন্টা আগে 4টে বেজে গেছে, এখন প্রায় 5টা বেজে এলো। 5টা? হারাধনবাবু খুব সময় সচেতন মানুষ, সব সময় হাতে ঘড়িটি বাঁধা থাকে। বিদেশি সওদাগরি অফিসের কেরানি সাহেবদের সংসর্গে থেকে ঘড়ির কাঁটা ধরে চলেন সব কিছুতে। হাতের ঘড়িটি দেখে নিয়ে বললেন, তোমার মাথা খারাপ, মোটে 12টা 35 বাজছে। মুরারিবাবু বললেন, অসম্ভব, আমার টেবিল ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল, কাঁটায় কাঁটায় 4টেই। অ্যালার্ম শুনেই তো ঘুম ভেঙেছে, তারপর ঘন্টাটা ওদের ডাকাডাকি করেছি। ইতিমধ্যে অন্যান্য ফ্ল্যাটের কর্তাকিন্নিরাও এসে ভিড় জমিয়েছেন। ব্যাপার জেনে কেউ কেউ বিরক্ত হয়ে চলে যাচ্ছে, কেউ কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছেন। গজপতিবাবু একটু হেসে বললেন, মুরারি, টেবিল ঘড়ি কিনেছ বুঝি? বুঝেছি। মুরারিবাবু বললেন, কি বুঝেছ শুনি? ভায়া, টেবিল ঘড়ির কথা আর বলো না, বিশেষ করে অ্যালার্ম ঘড়িগুলো
বড় গোলমেলে জিনিস। গজপতি বললেন, অ্যালার্ম দেবে 9টায়, বাজবে 11টায়। আজ অবধি একটাও অ্যালার্ম ঘড়ি দেখলাম না যে সঠিক সময়ে বাজে। ষোড়শী হারাধনবাবু বললেন, বরং নিচে বরং নিজে না গিয়ে তোমার ঘড়িটাকেই রাঁচি পাঠিয়ে দাও। প্রতিবেশীরা হো হো হি হি খ্যাক খ্যাক করে হাসতে থাকলে। এই শুনে মুরারিবাবুর এত রাগ হলো যে সবার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। তারপর শটান নিজের ঘরে চলে এলে। এসে টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে অবাক। যখন অ্যালার্ম বেজেছিল তখন ঘড়ির দিকে তাকাননি। কেই বা তাকায়? ঘড়িতে বাজছে, সত্যিই বাজছে 12টা 36। অথচ অ্যালার্মের কাঁটা দেওয়া আছে 4টেই। তাহলে ঘড়ির অ্যালার্মে গন্ডগোল আছে। মুরারিবাবু হতাশ হয়ে বসে পড়লেন। এই ঘড়িটা গতকাল বিকেলে কিনে এনেছেন পার্ক স্ট্রিটে একটা দোকান থেকে। বেশ বড় দোকান। হাল ফ্যাশন জিনিস মুরারিবাবুর চক্ষুশূল। আজকাল সবকিছুতেই তো ভেজাল। তাই যে যুগে ভেজাল কেউ দিত না এবং ভেজাল দেওয়া পাপ মনে করত, সেই যুগে তৈরি জিনিস কিনতে মুরারিবাবুর আগ্রহ বেশি। এই টেবিল ঘড়িটা 100 বছর আগের তৈরি বিলিতি জিনিস। শোকেসে সাজানো ছিল। দোকানদার কিছুতেই বেচবে না। জেদ করে অনেক চড়া দামে কিনে এনেছেন মুরারিবাবু। রাঁচি যাওয়ার জন্য ভোরে ওঠা দরকার ছিল। কিন্তু বিলিতি অ্যালার্ম ঘড়ি যে এমন অদ্ভুত কাণ্ড করবে ভাবতেও পারেননি। অবশ্য মুনিনাঞ্চ মতিভ্রম বলে শাস্ত্র বাক্য আছে। মুনিদেরই ভুল হয়। তো এ তো একটা ঘড়ি। অতএব মুরারিবাবু অ্যালার্মের কাঁটা 4টেই রেখে অ্যালার্মের চাবি ঘুরিয়ে ভালো মতো দম দিলে। তারপর শুয়ে পড়লে। পাশের ঘরে বিলু আবার বালিশের দিকে ঠ্যাং করে শুয়ে পড়েছে কখন। অকাতরে ঘুমাচ্ছে। দেরি ছিল মুরারিবাবুর। সেই ভোরে অ্যালার্ম কিন্তু আর বাজেনি। মুরারিবাবুর রাঁচি যাওয়া হয়নি 6টার ট্রেনে। গিয়েছিলেন পরের ট্রেনে বিকেলবেলা। ফিরে এলে দিন 3 পরে। হাওড়া পৌঁছাতে রাত 9টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরতে হলো 10টা। ট্রেন জার্নিতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন মুরারিবাবু 11টা নাগাদ। সবে ঘুমের আমেজ এসেছে, আচমকা অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের দম তো দেওয়া ছিল না। ঘড়িতে তখন ঠিক 11টা বেজে 35। বিরক্ত হলেন মুরারিবাবু। কি আর করবেন তখন? ঘড়ির দোকানে দেখাতে হবে। সকাল হোক। পরদিন ঘড়ি মেরামতের দোকানে গিয়ে পরীক্ষা করিয়ে আনলেন। কিন্তু কোনো ত্রুটি ধরা পড়ল না। যন্ত্র ঠিক আছে, এতটুকু গন্ডগোল নেই। বরং ঘড়িটার খুব তারিফই শুনে এলেন মিস্ত্রি ভদ্রলোকের কাছে। অথচ সেদিনও অ্যালার্মের দম না দেওয়া সত্ত্বেও আবার ঠিক রাত 11টা 35-এ অ্যালার্ম বাজল। এবার একটু অস্বস্তিতে পড়ে গেলে মুরারিবাবু। ঠিক ঘুম আসার সময় এ কি জ্বালাতন! পরের রাতেও ঠিক একই ব্যাপার হলো এবং তার পরের রাতেও সময় ওই 11টা 35। নিশ্চয়ই কোনো রহস্য আছে এর মধ্যে। মুরারিবাবু ভেবে কুল পেলেন না কিছুই। সেই পার্ক স্ট্রিটের দোকানে গিয়ে মালিককে ব্যাপারটা খুলে বললে। মালিক ভদ্রলোক অ্যাংলো ইন্ডিয়ান। সব শুনে বললেন, এক কাজ করুন স্যার, অ্যালার্মটা নষ্ট করে দিন। ইচ্ছে করলে আমাদের এখানেও দিতে পারেন। আমরা অ্যালার্ম যন্ত্রটা খুলে দেব, তাহলে আর ঝামেলা হবে না। তাই করা হলো। মহানন্দে ঘড়ি নিয়ে বাড়ি এলেন মুরারিবাবু। নিশ্চিন্তে শুয়ে পড়লেন আজ। প্রথম ঘুমটা ভেঙে গেলে ফের ঘুম আসতে চায় না। এবার আর ব্যাঘাত ঘটবে না। কিন্তু ও হরি, এ কি কাণ্ড! সবে চোখ বুঝেছে, অমনি কিরিং! লাফিয়ে উঠে বসলেন মুরারিবাবু। অ্যালার্ম কাঁটা নেই, অ্যালার্ম যন্ত্র অর্থাৎ ভেতরের ঘণ্টা নেই, বড় কাঁটা ছোট কাঁটার সঙ্গে কোনো যোগাযোগ নেই, অথচ ঠিক অ্যালার্ম বাজছে সেই 11টা 35-এ। খুব ভয়ের চোখে ঘড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মুরারিবাবু।
আবার কি তাহলে সেই চীনা আলমারির মতো কোনো ভুতুড়ে ঘড়ি কিনে ফেলেছেন? যাকগে, কিনেছেন তো আর কি করবেন। ঘড়িটাকে রেখে এলেন কিচেনের পাশের স্টোর রুমে। পরদিন রাতে জটিল দৌড়ে এলো। বাঘু বাঘু, অ্যালার্ম বাজছে কেন? মুরারিবাবু খিকখিক করে হেসে বললেন, বাজুক না, তোর কি, তুই ঘুমো না নাক ডাকিয়ে। বেজার মুখে জটিল বলল, প্রথমে ঘুমটা চটে গেলে আর কি সহজে ঘুম আসবে বাবু? তারপর রোজ রাতে 11:35 অ্যালার্ম বাজে ভাড়ার ঘরে, এবং বেচারা জটিলের টাটকা ঘুম ভেঙে যায়। আর ঘুম আসতে চায় না। কয়েক রাত এইভাবেই ঘুম ভালো হলো না জটিলের। ফলে জটিলের চোখ গর্তে বসে গেল। আর তার দুর্ভোগ ভুগতে হলো মুরারিমোহনকেই। সে রাতে রাতে দিনের বেলা ঘুমোয়, ডাল তরকারি ভাত পুড়ে যায়, বাইরে কোনো জিনিস আনতে গিয়ে বড্ড দেরি করে। ব্যাপার কি না, ফুটপাতে বা রোয়াকে ঘুমোচ্ছিল। এরপর মুরারিবাবুর রাগ হলো, জটিলের ওপর নয়, ঘড়িটার ওপর। রাগের মাথায় ঘড়িটাকে এক আছাড়া মারলেন। এক আছাড়েও রাগ মিটল না, পরপর 3 আছাড় মারলেন। তারপর কানের কাছে রেখে শুনলেন বন্ধ হয়ে গেছে ঘড়ি, টিকটিক শব্দ শোনা যাচ্ছে না। এবার নিশ্চিন্ত হয়ে ভাঙা ঘড়িটাকে জুতোর খালি বাক্সে ভরে পুরনো জিনিসপত্রের সঙ্গে আলমারির মাথায় রেখে দিলে। সেদিন রাত্রে খুব তৃপ্তির সঙ্গে শুয়ে পড়লেন মুরারিবাবু। হাত ঘড়িতে বাজছে তখন 10:30। চোখের পাতা বুজে এসেছে, কি যেন স্বপ্নও দেখতে শুরু করেছেন। সেই সময় আচমকা ক্রিং, লাফিয়ে উঠে বসলেন মুরারিবাবু। হ্যাঁ, আলমারির মাথায় রাখা পুরনো জিনিসপত্রের থেকে আসছে আওয়াজ। কিন্তু এ তো অবিশ্বাস্য ব্যাপার। তক্ষুনি জুতোর প্যাকেট বের করে ঘড়িটা কানের কাছে রাখলেন। কোনো আওয়াজ নেই। আওয়াজ নেই, অথচ কাঁটা চলছে। ঘড়িতে বাজছে 11:35। ভুতুড়ে ঘড়ি তাতে কোনো সন্দেহ নেই। মুরারিবাবুর হাত কাঁপতে থাকলো, বুক ঢিপঢিপ করতে লাগলো। ঘড়িটা প্যাকেটে ঢুকিয়ে আবার শক্তভাবে বাঁধাছাদা করে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। রাস্তাঘাট তখন জনশূন্য, ল্যাম্পপোস্টের আলো হলদে হয়ে পড়ে আছে। মাঝে মাঝে দু একটা গাড়ি যাতায়াত করছে। মুরারিবাবু পাশের বিরাট ডাস্টবিনে ঘড়িটা ফেলবেন ভেবে পা বাড়িয়েছেন, আচমকা তার গায়ে জোরালো আলো পড়ল। অমনি দাঁড়িয়ে গেলেন। পুলিশের গাড়িটা দ্রুত কাছে এসে পড়ল। তারপর ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে বললেন, কে আপনি? মুরারিবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, আমি মুরারিমোহন চাকলাদার। কোথায় থাকেন? ওই যে হলুদ বাড়িটা দেখছেন স্যার, ওর দোতলায় স্যার। হুম, আপনার হাতে ওটা কি? ঘড়ি স্যার। ঘড়ি? রাত দুপুরে ঘড়ি নিয়ে এখানে কি করছেন? ওই দেখি। বলে পুলিশ অফিসার খপ করে তার হাত থেকে প্যাকেটটা কেড়ে নিলেন। তারপর দড়ির বাঁধন খুলতে খুলতে বললেন, এমন করে বেঁধে প্যাকেটে ভরেছেন কেন? হ্যাঁ, কি ব্যাপার? মুরারিবাবু বললেন, স্যার, এটা একটা ভুতুড়ে ঘড়ি, তাই ফেলে দিচ্ছিলাম ডাস্টবিনে। ভুতুড়ে ঘড়ি? পুলিশ অফিসার বাঁকা হেসে বললেন, হুম, কি বলছেন? ডাস্টবিনে ফেলে দিচ্ছিলেন? ভালো। গিরিধারী? একজন কনস্টেবল লাফ দিয়ে নামলো গাড়ি থেকে। তার পেল্লাই চেহারা দেখে মুরারিবাবুর প্রাণ প্রায় খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। সে এসে তার মুখোমুখি দাঁড়ালো। পুলিশ অফিসার বললেন, পাকড়ো, কার ঘড়ি চুরি করে পালাচ্ছে বেটা? গিরিধারী তার বিশাল থাবা মুরারিবাবুর রৌকা হাড্ডিসার কাঁধে ফেলতেই তিনি আর্তনাদ করে উঠলেন। আসলে মুশকিল করে যে তার চেহারা আর পোশাক। বিরুত সাদে বলে না, ও মামা, একটু ফিটফাট সেজেগুজে ভদ্রলোকের মতো থাকলে কি ক্ষতি হয় আপনার? মুরারিবাবু সাদাসিধে থাকেন, চেহারাও সুবিধের নয়,
তার উপর মাথায় বিদঘুটে টাক। কিন্তু তার চেয়ে বড় কথা, রাত দুপুরে নির্জন পথে এমন করে প্যাকেটে ঘড়ি লুকিয়ে এদিক ওদিকে তাকান। থানায় যেতেই হলো। তারপর রাতের মতো হাজতেও থাকতে হলো। সেখানে না বিছানা, না পাখা, মশার কামড়ে শরীর লাল হয়ে গেল। একদম্বল চোর টাকা ছিনতাইকারীর সঙ্গে লকআপে কাটাতে মুরারিমোহন রাতারাতি বুড়িয়ে গেলেন। বীরু হারাধনবাবু গোবিন্দবাবুদের থানায় নিয়ে গিয়ে সেবারকার মতো উদ্ধার করেছিল মামাকে। মুরারিবাবু নাক কান মুলে বললেন, আর এলাংঘড়ি কিনবই না, তাতে যতবার ট্রেন ফেল হয় হোক। আর সেই ঘড়িটা? থানায় মহাবেশখানায় থেকে গেল অন্য সব আটক করা জিনিসপত্রের সঙ্গে। বলা বাহুল্য, মুরারিবাবু আর ওটা দাবি করেননি। কদিন পরে হঠাৎ কলিং বেল বাজল সকালবেলা। দরজা খুলে আঁতকে উঠলেন মুরারিবাবু। সেই থানার ওসি ভদ্রলোক এসে হাজির। ভয়ে ভয়ে মুরারিবাবু বললেন, কি 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 হয়েছে স্যার? ওসি ভদ্রলোক একগাল হেসে করজোরে নমস্কার করে বললেন, আপনার সঙ্গে কথা আছে মুরারিবাবু। বিরক্ত করলাম বলে অনুগ্রহ করে রাগ করবেন না। মুরারিবাবু তখন বিগলিত হয়ে ভেতরে এনে বসালে। ওসি ভদ্রলোক বললেন, আমার নাম ক্ষেত্রমোহন সেনাপতি। আমি পুলিশ হয়ে আপনার এখানে আসিনি। একটা বিশেষ কথা আছে, আপনি আমাকে ক্ষেত্রবাবু বলেই ডাকবেন। বলুন ক্ষেত্রবাবু, বলে মুরারিবাবু জটিলকে ডাক দিলেন। চায়ের জোগাড় করতে ইশারা করলেন। ক্ষেত্রদারোগা বললেন, কথা আপনার সেই ঘড়ি সম্পর্কে। মুরারিবাবু মনে মনে হেসে বললেন, বুঝেছি, খুব জ্বালাচ্ছে বুঝি? জ্বালাচ্ছে মানে? ক্ষেত্রদারোগা বললে, মহাবেশখানা থেকে বাসায় নিয়ে গেছিলাম। আপনি দাবি করেননি, আর কেউই দাবি করেন না। কাজেই কি আর করা যায়, নিয়ে গেলাম। সারাতে দেব বলে ভেবে রেখে দিলাম। কিন্তু ও হরি, রাত 11:35 মুরারিবাবু খিকখিক করে হেসে বললেন, অ্যালার্ম বাজছে তো? আজ্ঞে হ্যাঁ, বাজছে। রোজ রাতে বেজে উঠছে। সারাতে দেব কি? ব্যাপারটা যে ভুতুড়ে। তা কি করবেন ভাবছেন? দয়া করে আপনার জিনিস আপনি নিয়ে আমায় নিষ্কৃতি দিন, বলে ক্ষেত্রদারোগা একটা কাগজে জড়ানো ঘড়িটা রেখে দিলেন মুরারিবাবুর কোলে। তারপর তক্ষুনি উঠে গটগট করে বেরিয়ে গেলে। বেরিয়ে যাওয়া নয়, যেন কেটে পড়া। চা খেতেও আর বসলেন না। ঘড়িটা হাতে নিয়ে মুরারিবাবু স্তম্ভিত হয়ে বসে রইলেন। কিন্তু একটা বিহিত তো করতে হবে। সেবার চিনি আলমারিটা দোকানে ফেরত দিয়ে বেজেছিলেন। এবারও তাই করা যাক। তক্ষুনি বেরিয়ে পড়লে। ট্যাক্সি চেপে সোজা পার্কস্ট্রিটের সেই দোকানে। দোকান খুলতে দেরি ছিল, তাই ফুটপাতে অপেক্ষা করতে থাকলেন। কতক্ষণ পরে এক বুড়ো ভদ্রলোক, চেহারায় সাহেব বলেই মনে হলো, এসে প্যান্টের পকেট থেকে চাবি বের করে দোকান খুললে। ইনি যে মালিক ভদ্রলোক নন তা ঠিক, হয়তো কোনো পার্টনার হবে। দোকান খুলে তিনি ঢুকলে মুরারিবাবুও পেছন পেছন ঢুকলেন। ঘরের ভেতরটা তখন আবছা অন্ধকার। মুরারিবাবু ইংরেজিতে বললেন, হ্যালো মিস্টার মিস্টার। ঘুরে দাঁড়ালেন ভদ্রলোক। চোখ দুটো কি নীল, খাঁটি সাহেব বলেই মনে হচ্ছে। ঠোঁটের কোনায় হাসি। বললেন, আই অ্যাম মিস্টার হেনরি কলব্রুক। হোয়াট ডু ইউ ওয়ান্ট বাবু? মুরারিবাবুর ইংরাজি তেমন আসে না। ভেবেচিন্তে বললেন, I want to return this alarm clock, sir. Why, বাবু? Very bad clock, sir. রাত 11:35 বাজে। মানে? মুরারিবাবু টের পেলেন মাতৃভাষা বেরিয়ে পড়েছে। তখন টাক চুলকে বললেন, এ হন্টেড ক্লক, স্যার। অদ্ভুত হেসে বুড়ো সাহেব হাত বাড়ালেন।
দ্যাট ওয়াজ মাই অ্যালার্ম ক্লক বাবু, থ্যাংক ইউ। কিন্তু এ কি, তার হাতটা, কোটের হাত দিয়ে যেটুকু বেরিয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে হাড়ের হাত, তার মানে কঙ্কালের। মুরারিবাবুর হাত থেকে ঘড়িটা পড়ে গেল, তখনই গোঁ গোঁ পড়ে অজ্ঞান হয়ে গেলে। জ্ঞান হলো যখন, চোখ খুলে মুরারিমোহন অতি কষ্টে বললেন, আমি কোথায়? বীরুর গলা পাওয়া গেল, মামা, আপনি হাসপাতালে। মুরারিবাবু উঠে বসলেন। হ্যাঁ, হাসপাতালেই বটে। বললেন, কি হয়েছে রে? বীরু বলল, আর কি হবে, পার্ক স্ট্রিটে একটা ঘড়ির দোকানের সামনে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনি। লোকেরা আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে এখানে পাঠিয়ে দেয়। আপনার পকেটে বড় মামার একটা চিঠি ছিল, আপনার নাম ঠিকানা পেয়ে এরা খবর দিয়েছিলেন। মুরারিবাবু ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, সেই ঘড়িটার কি হলো বলতো বাবা? ঘড়ি? ঘড়ির কথা তো কেউ বলল না মামা। না বলুক, চুলোই যাক, এতদিনে আপদ গেছে। কিন্তু সেই হেনরি কোলব্রুক কে? মুরারিবাবু পরে সেই দোকানে গিয়ে খোঁজ নিয়েছিলেন। কোলব্রুক সাহেব 100 বছর আগে রাত 11:35 আত্মহত্যা করে মারা যান। এই দোকানের মালিক ছিলেন তিনি। দুরারোগ্য অসুখে ভুগে প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন। খুব যন্ত্রণা হতো, সারাক্ষণ ছটফট করতে। তার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। হ্যাঁ, আত্মহত্যার আগে অ্যালার্ম দিয়ে রেখেছিলেন 11:35। বোঝা যায় হেনরি কোলব্রুক সাহেব নাটকীয়ভাবে মরতে চেয়েছিলেন। দোকানদার ভদ্রলোক আরও জানিয়েছিলেন, ঘড়িটা আমরা এবার সার্কুলার রোডে কবরখানায় ওর কবরের কোনা খুঁড়ে পুঁতে দিয়ে এসেছি। আপনার পাশেই কাগজের প্যাকেটে ঘড়িটা পড়েছিল, আর ঘরে ঢোকায়নি। কারণ আপনাকে নিয়ে এই 14 জন হলো, প্রত্যেকেই ওটার পাল্লায় পড়ে ভুগেছে। এবার স্যার কালীঘাটে গিয়ে পুজো টুজো দিন। শেষ হলো আজকের গল্প মুরারিবাবুর টেবিল ঘড়ি। লেখক সৈয়দ মোস্তফা সিরাজ। প্রধান চরিত্রে মুরারিবাবু, জটিল, প্রতিবেশী, দারোগাবাবু, ঘড়ির দোকানের মালিক এবং হেনরি কোলব্রুক।